নমস্কার বন্ধুরা, আমি সমাপ্তি চলে এসেছি আমার সমাপ্তি ওয়ার্ল্ডের নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর আমি আমার ব্লগ ছাড়বো আর কি। তো আজকে আমরা চলেছি আমার নন্দাই ছেলে, আমারই ছেলে শিপ্রাদি, মানে আমার ননদের যা আর কি, আমার বোনের মতোই। আর আপনাদের দাদা যে, এই যে সবাইকে নিয়ে বেড়াতে যাচ্ছি দীঘা। তো এই যাচ্ছি, এখন যাচ্ছি ঠিক গড়বেতা জঙ্গলের মধ্যে। আচ্ছা, এখন আমরা দুর্লভপুর জঙ্গল পেরোলাম। তো এরপর যতটা যাব যেতে যেতে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। ভালো লাগছে রাস্তাটা। একটু টাকা তাকাও পিঁপড়াদি। আমরা এখন ভেদিয়া শোল বলে একটা জায়গাতে আছি। এই এক্ষুনি এখান থেকে রিজর্ট থেকে একটুখানি ওয়াশরুমে গিয়ে একটু চা খেয়ে আবার বেরোচ্ছি। আমাদের শিপ্রাদির শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিল। আমার শরীরও খারাপ হয়েছে, হ্যাঁ, আমারও একটুখানি শরীরটা খারাপ করে গেছিল। যাই হোক, এখন একটু জল টল দিয়ে দুজনেরই ঠিকঠাক। এবার জানি না কত দূর শিপ্রাদি মনে হচ্ছে উইকেট পড়বে জানি না, তবে দেখা যাক কত দূর যাওয়া যায়। এরপর আর কিছু দূর গিয়ে মানে 2টা নাগাদ গিয়ে আমরা দেখা যাক কত দূর যাওয়া যায়। এখনো অবধি কি যেন গড়বেতা জঙ্গল আসেনি, এলে সেটা দেখাবো তোমাদের। ও, এইটা সেই রাস্তাটা। এটা আমরা বিষ্ণুপুরে ঢুকছি। তখন নিচে দিয়ে গেলাম, জামে ফেসে গেলাম। হ্যাঁ, দেখো বন্ধুরা, এই রাস্তাটা আগে ছিল না, এটা রিসেন্ট তৈরি হয়েছে। তো গতবার আমরা 2 বছর আগে যখন গেছিলাম তখন রেডি হয়েছে। 2 বছর না, আগের বছর তার আগের বছর না 24শে ডিসেম্বর 23শে ডিসেম্বরে গেছে। 23শে ডিসেম্বর, 24শে যায়নি না। তো আমরা সেই রাস্তাটা তৈরি হয়ে গেছে পুরোপুরি, দারুণ হয়েছে দেখো রাস্তাটা। আমরা রাস্তায় খাওয়া দাওয়া বলে একটা দোকানে দাঁড়িয়ে, মানে রিসর্ট হচ্ছে ওটা, ওখানে চা খেয়ে একটু ওয়াশরুম ইউজ করে আবার তোমাদের একটু আগে বললামও, তো আমরা এগিয়ে চলেছি। এখন কত, হ্যাঁ, মানে এটা সামনে কি আসছে? বিষ্ণুপুর ক্রস করছে। হ্যাঁ, বিষ্ণুপুর ক্রস করছি। একটু পরে মেদিনীপুর ঢুকে যাব। হ্যাঁ, একটু পরে মেদিনীপুর ঢুকে যাব। গড়বেতার জঙ্গলে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমরা এখন দেখো মেদিনীপুরে প্রবেশ করেছি। এই গড়বেতার জঙ্গলের ভিতর এন্টার করলাম। এই যাচ্ছি। ইউ সিট বেল্ট হোয়াইল ড্রাইভিং। দেখো জঙ্গলটা বেশ অনেকটা রাস্তা নিয়ে গড়বেতা জঙ্গল। এইখানে কোথাও দাঁড় করাই দাও ফাঁকাতে। একটু ফটো তুলবো। আমাদের ইচ্ছা আছে এখানে একটু ফটো তুলবো, তো কিছুটা যাওয়া যাক তারপরে।
তাহলে দাঁড়ানোর দরকার নেই, না, এগিয়ে না, চলে বেরোবে না। বন্ধুরা আমরা এখন গড়বেতার জঙ্গলের মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে আমরা একটুখানি ফটো তুলবো আর তারপরে গল্প করে একটু রিল্যাক্স করে আবার এগিয়ে যাব। মধ্যাহ্নভোজন একটু লাঞ্চ করব কোথাও গিয়ে এগিয়ে সামনে। তো জঙ্গলটা অনেকটা, ওয়েদারও এত সুন্দর, তাই জন্য ভাবলাম কিছু ছবি তুলে নিই। তো কিছু ছবি তুলি, তারপরে আবার কথা বলছি। আমরা তুলে দিতে পারবো এটা? তুলে দিই। এর গান দিয়ে দেবো আমি তুলে। সামনে তো সামনের দিকে না না সামনে সামনে অনেকটা দেখো জানা জানা চিনি বাবা রাতেবেলা আরো বেশি। রাতে গাড়ি আসে না, তখন হাতি আসে, বাঘও বেরোতে পারে। এখানে বাঘ আছে মনে হয় না। তাহলে হাতি আছে। এইখানে সেই আমার পুরী যায় তখন এত স্পিডে বাসগুলো যায়। আগে ভয় ছিল, এখন অতটা ইয়ে নেই। দেখো পুরো গভীর জঙ্গল না? অনেক ধরনের প্রাণী থাকবে, ভাল্লুক আছে মনে হয় না, ভাল্লুক থাকতে পারে। বুনো খরগোশ থাকবে গ্যারান্টি, হাতি থাকবে, সাপ থাকবে গ্যারান্টি, সাপ তো থাকবে, শিয়াল থাকবে। শিয়াল আমাদের বাড়ির পিছনেই আছে, তো শিয়াল এখানে থাকবে না? চা বাগান চা বাগান। হুম এটা ভালো বড় কে তুললো, বড় প্রশ্ন এসছে। উঁচু তুলো দার্জিলিং এর উনি ওই রাস্তাটা মনে হচ্ছে। স্ক্রিনশট উঠে গেল। বন্ধুরা আমরা এখন একটা হোটেলে দাঁড়িয়েছি খাওয়ার জন্য, সনাতন হোটেল। দেখতেই পাচ্ছ পিছনে নামটা, সনাতন হোটেল। তো এখানে আমরা এখন হালকা একটু লাঞ্চ করে নিলাম, ডিম ভাত খেলাম, খাওয়া হয়ে গেছে। এবার আমরা আবার রওনা দেবো। এখনও আমাদের মেয়েদের খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন বুলাদারা খাচ্ছে, ওদের হয়ে গেলে তারপর আমরা রওনা দেবো। মানে খুব ভালো রান্না। তোমরা যারা এই হাইওয়ে দিয়ে যাচ্ছ, এখানে তো যারা জানো তারা তো খাচ্ছই, সেটা না, আসো খাও, কিন্তু যারা আসোনি তারা আসতে পারো। রান্না খুব ভালো, ভীষণ ভালো লাগলো। নতুন মানে একদম ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহারও ভালো, সবাই সুন্দর খাইয়েছে। তো তোমরা এখানটায় কিন্তু একবার ট্রাই করতে পারো, আসতে পারো, ঠিক আছে? তো এরপর আবার কিছুটা এগিয়ে গিয়ে আবার কথা হবে। ততক্ষণের জন্য টাটা। এই হোটেলে আমরা খেয়েছিলাম রাস্তার উপরে, একদম গড়বেতার জঙ্গলের বেশ কিছুটা পরেই, কিছুটা এসে তারপর তোমরা এই খাবারের দোকানটা পাবে। পারলে এসো, একবার ভিজিট করে যাও। আমরা খেয়ে বেরোলাম চন্দ্রকোনা বাজার, যেটা ছিল চন্দ্রকোনা রোডের উপর, সেখানে খাওয়া দাওয়া করে এবার এগিয়ে যাচ্ছি। একটা ব্রিজ পড়েছে, এই ব্রিজটা কিন্তু আগে ছিল না, গত 2 বছর আগেও কিন্তু আমরা দেখিনি, ছিল কি না? এবার আমরা এই ব্রিজটা ধরেছি। এটার কি নামটা আমি এখনো জানতে পারিনি। নিচে দিয়ে না যা রাজ, না 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 আগের বার নিচে গিয়েছিল বলে বলছি। দারুণ লাগছে এই ব্রিজটার উপর দিয়ে যেতে। কোথায় গিয়ে পৌঁছবো জানি না, কিন্তু ঠিকঠাক লাগছে। আগের বার এদিক দিয়ে গিয়েছিল। হ্যাঁ আমি তো 1 মাস আগে এসেছি। না না তুমি 1 মাস আগে হ্যাঁ, তখন ছিল না, ব্রিজটা ছিল তো নাকি? না আমি অন্য রাস্তা। ও আচ্ছা, না না এই ব্রিজটাতে আমরা আগের বার অন্য রাস্তা কোথায় যাবে? হ্যাঁ ওটা অন্য রাস্তা গিয়েছি, শর্টকাটে অনেক রাস্তা গিয়েছি। কি সুন্দর লাগলো না? ওই তো ট্রেন লাইনটা।
কি ছিল আগে, এরকম এতটা ছিল না এই ব্রিজটা, না এরকম ছিল না কিন্তু। এটা ব্রিজ এইগুলো ছিলই না, নতুন ব্রিজ নয় গো, নতুন না, গেছি কিন্তু এই জিনিসগুলো ছিল না, এই জন্য ডেকোরেট করেছে বলে আমরা বুঝতে পারি। এটা দেখে বোঝাই যাচ্ছে হ্যাঁ, নতুন। নতুন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এই তো তুমি এখানে পেয়ে যাবে কোথায় এটা বোর্ডটা বানানো হয়েছে না। আরো 29 কিলোমিটার NH14 এ থাকতো। ওই তো হ্যাঁ? মোহনডাঙ্গা আছে। আরো 29 কিলোমিটার NH14 এ থাকতো। আর 29 টাকা বলে 5 না, আবার তো NH14 ধরলাম না, ওইদিকে আরেকটু চলে গেছিল। আগে কিসে ছিল? হ্যাঁ, আগে কি ছিল? NH14 ছিল। রাস্তা ভুল হলো নাই তো? না গো, ভুল না, ফোন বলি NH14 5 ভুল হলে এটি দাঁড়িয়ে যাবে তোমার। ও মোবাইল আছে তো? রূপা মোবাইল আছে। এই আমি তো দেখছি। ওই তো উপরে লেখা রয়েছে, এটা দেখো না। আরাবাড়ি জঙ্গল তো এই পাশে। এইদিকে আরাবাড়ি জঙ্গল, দেখো না। এটা আরাবাড়ি। ওই তো খড়গপুর 44 বালামোর, বালাসোর, মুম্বাই, কলকাতা 171। মুম্বাই চলে গেলে হয় 1896। এটা আরাবাড়ি জঙ্গল। এই জঙ্গলটার নাম কি? আরাবাড়ি। ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেল। বৃষ্টি হতে পারে নাকি বলা? বৃষ্টি হবে বলছিল যে। আমাদের আর কতক্ষণ লাগবে রাজ, মানে 3 ঘন্টা 1 মিনিট। দীঘা ঢুকতে 3 ঘন্টা 1 মিনিট। এখনো 3 ঘন্টা 1 মিনিট দেখাচ্ছে। আবার বেশ কিছুক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ততক্ষণ এবার একটুখানি জিরিয়ে নি। এখন আমরা কামতি নদী পার হচ্ছি। না কি বিউটিফুল লাগছে, আকাশের মেঘটা আর জলটা মিলে। দেখো আকাশে কালো মেঘটা পুরো ভাসছে, দেখ না। আর কত দূর পরে গেলেই আমরা ইয়েতে পৌঁছে যাব? 400 মিটার। আর মাত্র 400 মিটার ন্যাশনাল হাইওয়ে পৌঁছতে, তারপরে আরো কিছুক্ষণ যেতে হবে। বেশি বকো না, এই বাইরে নিচে দিকে নেবে, ওদিকে নেবে। এটা NH14 তাই তো? বাবা ডান দিকে ঘুরতে হবে। ওই যেদিকে গাড়িটা ঘুরলো 16 না এই নে আবার ডান দিকে। Right onto the ramp to National Highway 16. Highway 16 বলো না NH16 কিন্তু এটি মনে পড়ছিল না। Continue on National Highway 16 for 67 kilometers. ব্যাস সোজা, আর কোনো দিকে ঘোরাবো 67 কিলোমিটার এখন সোজা যাবে। NH16 আসছে, না না এটা NH16 যাচ্ছে। এটা NH16 হ্যাঁ মানে আমরা উঠে গেলাম NH16। আর প্রথমবারে ভুলে ওই দিকটাতে চলে গেছিল। হ্যাঁ খড়গপুর, ওই খড়গপুর ওই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ ওই দিকটা সোজা বাবা, সোজা। বাঁ দিকে না, অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছে না। আমরা এইটাতে উঠে গেছি। হ্যাঁ এইটাতে ভুলে এইটাতে উঠে চলে গেছিল। ওটা ওই দিকে চলে গেছে, তোমরা আবার তারপর ব্যাক করলে? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এই উড়িষ্যা হয়ে ঢুকলাম। আর এটা হচ্ছে চন্দনেশ্বর পার করে। আর দীঘা কতক্ষণ ঢুকতে লাগবে? ও আমরা দীঘায় ঢুকেও গেলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেল যেটা নেওয়া হয়েছে হোটেল মিলি, সেখানে ঢুকে যাব। যেহেতু আমরা উড়িষ্যা হয়ে এলাম, রাস্তা এদিকটা অনেকটাই ভালো, আমাদের দিক থেকে এই দিক দিয়ে এলেই সুবিধা হয়। তো অনেকে ওয়েস্ট বেঙ্গল হয়েও ঢোকে, আর তোমাদের যেটা সুবিধা হবে। আমরা কিন্তু এই দিক দিয়ে ঢুকলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলে ঢুকে যাব। হোটেলে ঢুকে তারপর আমি আবার ভিডিও করছি, দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো, আমরা নিউ দীঘাতে ঢুকে গেছি। এটা নিউ দীঘা পড়ছে, কারণ আমরা যেহেতু এই দিক দিয়ে ঢুকেছি। সব প্রচুর নতুন হোটেল
তৈরি হয়েছে, তখন তো এগুলো অনেক মানে পরের দিকের তৈরি, এখনো কিছু তৈরি হচ্ছে। এই দিকটাও দেখো, এটা কিন্তু সমুদ্রের সি বিচ থেকে একটুখানি রাস্তার উপর মানে মেন রোডের উপরে, মানে অনেকটা 1 মিনিট না 2 মিনিট। হ্যাঁ 1-2 মিনিটের রাস্তা। তো আমাদের হোটেলটা কিন্তু সি বিচের কাছাকাছি আছে, মানে এই ফুটে না, আমাদেরটা ওই ফুটেই পড়বে। পুরীর থেকে দীঘার ভিড় বেশি বেড়ে গেল। হ্যাঁ দেখো প্রচুর দেখো কত হোটেল, ভাড়া সস্তা দীঘাতে। রেস্টুরেন্ট হোটেল প্রচুর। আমরা আর কিছুক্ষণের মধ্যে, আর কতক্ষণ দেখাচ্ছে না, 5 মিনিটের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা আবার একটু চা টা খেয়ে বেরোবো, তারপর আবার সি বিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমাদের হোটেলের ভিউটা তোমাদের পরে দেখাবো। আর এইটা দেখো, এটা জাহাজ বাড়ি, এই সামনে অনেকগুলো হোটেল আছে, খুব সস্তা। কি সুন্দর দেখো, রাজবাড়ি, হ্যাঁ ওই লাইট দিয়ে সাজিয়েছে, 750 টাকায়। হ্যাঁ, জাহাজ বাড়ি এটা। কাজ কোন দিকে ঢুকবো এখন? সোজা কত বেরোচ্ছে? 400 মিটার সামনে গিয়ে ডান দিকে। আমাদের এটার সামনের রাস্তাটা দিয়ে গেলেই আমরা আমাদের হোটেলের সামনে পৌঁছে যাব। শুনে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলবো তখন বলছি, বলুন। তো আমরা হোটেলের ভিউটা আমরা পরে দেখাবো আবার তোমাদের। আর আজকে একটু ফ্রেশ হয়ে নি, তারপরে আবার বেরিয়ে সমুদ্র সৈকতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আবার আশপাশ ঘুরে দিলে এদিকে। আমরা চলে এসেছি, ভেবেছিলাম পরেই দেখাবো, তবু একবার জাস্ট তোমাদের আমাদের হোটেলের ভিউটা সামনে থেকে একবার দেখিয়ে দিই। অনেকটা জার্নি করে এসেছি। এই যে আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে হোটেল মিলি, এই পিছনে এই পুরো এলাকাটা জুড়ে। আর এখানে অনেক হোটেল আছে, তো এখানে আমরা এই হোটেলটায় রয়েছি। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি এই হোটেলটা। এই হোটেলটায় আমরা উঠছি, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়িটা করে এসেছি আমরা। এটা এখন রাখবে এখানে। এখন হোটেলের ভিতরে ঢুকছি, হোটেলে ঢুকে ঘরটা নিই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলবো। ততক্ষণ টাটা। একবার তোমাদের দেখানোর জন্য এলাম আমরা কোন রুমটাতে রয়েছি, সেই রুমটা একবার দেখাই তোমাদের, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো এই রুমটা, এই ঢুকে একটা বড় রুম নেওয়া হয়েছে, হ্যাঁ 4 বেডরুম, যেটা মানে আমরা সবাই একসাথে থাকতে পারি। এই হচ্ছে রুম, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, ব্যবস্থাপনা খুব। এটা টয়লেটও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে একটা বেসিন আছে, এইদিকে ব্যালকনি, যেটা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে পুরো, মানে খুব সুন্দর। পাশে ওইদিকের ভিউটা পুরো দেখা যাচ্ছে, সুন্দর, বেশ সুন্দর। আমরা আগেও এসেছি এই হোটেলে, তোমরা যদি কেউ নিতে চাও বা আমি, তাহলে আমার ক্যাপশনে বা আমি পিনকোড করে দেবো। এরপরে একদম সমুদ্র সৈকতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা সবাই আবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে, বা মানে একটু হোটেল থেকে একটু ফ্রেশন আপ হয়ে, তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে শিপ্রাদি, আর এই হচ্ছে রূপা, তো এই আর সামনে 2-3 জন যাচ্ছে। তো আমরা সবাই মিলে একটু বেরিয়েছি, একটু এবার সমুদ্রের ধারে বসবো। দেখতেই পাচ্ছ রাস্তায় কত দোকান, এই এলাকাটাতে কত দোকান। তো
তো আমরা এবার একটু আজকে কিছু কিছু কেনাকাটা বা কিছু দেখবো না, আজকে জাস্ট একটুখানি সমুদ্রের ধারে গিয়ে বসবো, তারপর রাতে ডিনার করে একেবারে হোটেলে ঢুকে যাব। তো তোমাদের সাথে আবার কথা বলবো, সমুদ্রের ধারে যাই তখন আবার একটু কথা বলবো। এখন একটু দেখি, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে যাই, তারপর আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখো, সমুদ্র সৈকতে এসছি, বিচে। কে বলেছে গরমকালে মে মাসে বেশি দূরে গরমে কে আসা, মানে এই গরমে অনেকেই বলছে গরমে যাচ্ছি, গরমে যাওয়া হচ্ছে। তো গরমে এসে তো দেখলাম এবার অন্যরকম, মানে আরও বেশি লোক আসছে, ভীষণ ভিড়, ভীষণ, মানে অন্য সময় তাও বা একটু হালকা থাকে মনে হলো আমার, এবার তো মারাত্মকই ভিড়। আমি উল্টো দিক করে তোমাদের সি বিচটা দেখাচ্ছি। সি বিচটা দেখো, সি বিচে কত লোক আছে। দেখো কত লোক, কত লোক সি বিচে নেমে গেছে সবাই। এই যে রূপা, বুলাদা, শিপ্রাদি সব বসে আছে এইখানে। তোমাদের দাদা আর আমাদের ছেলে দাঁড়িয়ে আছে। আর এই সব, এই দেখো টোটাল ভিউটা তোমাদের দেখায়। এত হাওয়া দিচ্ছে যে কি বলবো, মানে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া দিচ্ছে। ঘামের, মানে ঘাম জিনিসটা কি বুঝতে পারছি না, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। সাউন্ডটা তোমরা পাচ্ছ কিনা জানি না, এর ভিডিওটা হলে তোমরা বলতে পারবে কমপ্লিট যখন দেখবে, কিন্তু সাউন্ড এত, মানে হাওয়াতে আমি কথাটাও কেটে কেটে যাচ্ছে। দারুণ একটা ফিলিংস হচ্ছে, ভীষণ ভালো লাগছে। একটুখানি আনন্দটা উপভোগ করি, এই সি বিচের সৌন্দর্যটা উপভোগ করি, তারপরে আবার আসছি। তোমাদের সাথে রাতে কি খেলাম না খেলাম সেই নিয়ে গল্প করব। আজকের আমার লাইফটা এইটুকুই, মানে এই ব্লগটা এইটুকুই করব, তারপর আবার নতুন ব্লগ, আবার কালকেরটা কালকের সেকেন্ড ডে করব। তোমরা কিন্তু সাথে থেকো। বন্ধুরা এবার আমরা খেতে চলে এসেছি হোটেল সুইট হোমে। তো রাতের ডিনারে আমরা নিয়েছি হাতে করা রুটি, প্লেন তরকা আর গার্লিক চিকেন আর অনিয়ন স্যালাড নেওয়া হয়েছে। তো একটু কেমন করে ইয়েটা করেছে সেটা তোমাদের দেখাচ্ছি। খেয়ে দিয়ে আজকে ইয়েটা আমি শেষ করে দেবো। তো এরপরে কিন্তু আবার কালকে দেখা হবে। এবার আজকে এরপরে আমরা হোটেলে ফিরে যাব, খুব ক্লান্ত, কালকে আবার কথা হবে, ঠিক আছে? আজকের জন্য এই অবধি, গুড নাইট। গার্লিক চিকেন, তরকা, অনিয়ন সুপার সার্ভ করছে। দেখা হবে কালকের ব্লগে। আজকের মতো এইটুকু, আমরা এখন খাবো, খেয়ে দিয়ে এবার আমরা হোটেলে ফিরে যাবো। ততক্ষণের জন্য গুড নাইট। তো বন্ধুরা, যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং অবশ্যই পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গ আমার কিন্তু অবশ্যই চাই। তো দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সায়োনারা।